প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আরেকবার তোমাকে স্বাগতম DMRC অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক, মার্কেটিং বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আজ তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের যে উৎপাদনশীলতার গাণিতিক সমস্যাগুলো ছিল তার দ্বিতীয় পর্ব আমি এখানে তোমাদের অনুশীলন করব। প্রথমে আমি বলে দিই, গত ক্লাসে কিন্তু আমরা চমৎকারভাবে উৎপাদনশীলতার 4টি উৎপাদনশীলতা সম্পর্কে জেনেছিলাম। সেখানে তোমাদের একটি উৎপাদনশীলতা বাকি ছিল। আমি তোমাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমি তোমাদের প্রয়োজনে এই সকল জ্ঞানমূলক এবং এই অধ্যায়ের প্রত্যেকটা অনুধাবন এগুলো আমি তোমাদেরকে শীট আকারে প্রোভাইড করে দিব। তাহলে যাওয়া যাক। আজকে আমাদের আলোচ্য বিষয়টা থাকবে উৎপাদনশীলতার গাণিতিক সমস্যার সমাধান, তার দ্বিতীয় পর্ব এবং কিছু উপসংহার। প্রথম অধ্যায় আজকে শেষ ক্লাস এবং এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আরো অন্যান্য টিচারগণ নিবেন। আজ হচ্ছে প্রথম পত্রের সর্বশেষ ক্লাস। তাহলে আমরা মনে করে নিই, গত ক্লাসে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা ছিল ঢাকা শু কোম্পানি লিমিটেড বছরে 5 লক্ষ জোড়া জুতা তৈরি করে, যার মোট বিক্রয় মূল্য 50 কোটি টাকা। এই জুতা তৈরি বাবদ যে পরিমাণ কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহৃত হয়েছে তার মূল্য 20 কোটি টাকা। শ্রম ব্যবহার হয়েছে 50,000 ঘন্টা, যার মূল্য 5 কোটি টাকা। যন্ত্র ব্যবহার হয়েছে 5,000 ঘন্টা, যার মূল্য 5 কোটি টাকা এবং বিবিধ খাতে ব্যয় হয় 10 কোটি টাকা। তাহলে এর থেকে আমাদের কিন্তু বলেছে ঢাকা শু কোম্পানির বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা নির্ণয় করো। আমরা জানি বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা বলতে বোঝায় মোট উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা এবং আর্থিক উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতাগুলোর মধ্যে আর্থিক উৎপাদনশীলতা বাদে বাকি প্রত্যেকটি উৎপাদনশীলতা আমরা গত ক্লাসে অনুশীলন করেছিলাম। তাহলে আজ দেখা যাক আর্থিক উৎপাদনশীলতা আমরা কিভাবে করব। তাহলে দেখো, আর্থিক উৎপাদনশীলতার সূত্র আমরা জানি সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। অর্থাৎ আমি গত ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম সংযোজিত মূল্য মানে হচ্ছে তুমি যে পণ্য উৎপাদন করেছো বা বিক্রয় করেছো সেই পণ্য উৎপাদনের যে কাঁচামালটা ব্যবহার করেছো সেই কাঁচামালের পরিমাণ বাদ দিলে আমাদের সংযোজিত মূল্য বের হয় এবং এই কাঁচামালকে রূপান্তর করতে অন্যান্য যে ব্যয়গুলো আছে এগুলোকে আমরা রূপান্তর মূল্য বলি। তাহলে দেখো, সংযোজিত মূল্য বের করার নিয়ম হচ্ছে উৎপাদন মূল্য বিয়োগ কাঁচামাল এবং রূপান্তর মূল্য বের করে হচ্ছে শ্রম যোগ যন্ত্র যোগ অন্যান্য ব্যয়। এখানে বলা বাহুল্য তোমরা এখানে শ্রম যন্ত্র অন্যান্য ব্যয় যদি ব্যবহার করতে নাও পারো তাহলে মোট উপকরণ মূল্য থেকে কাঁচামালটা বাদ দিলেই কিন্তু তোমাদের রূপান্তর মূল্য বের হয়ে যাবে। অর্থাৎ রূপান্তর মূল্য তোমরা এভাবেও বের করতে পারো অথবা উপযুক্ত ওইভাবেও বের করতে পারো। তাহলে দেখা যাচ্ছে আমাদের উৎপাদন মূল্য ছিল 50 কোটি টাকা, তার থেকে 20 কোটি টাকা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ কাঁচামাল বাদ দিয়ে দিলাম এবং শ্রম হচ্ছে 5 কোটি। এছাড়া তুমি যদি বলো যে উৎপাদন উপকরণ মূল্য, সেই উপকরণ মূল্য থেকে শুধু কাঁচামালের 20 কোটি বাদ দিলেও তুমি এখানে করতে পারবে। তাহলে দেখা যাক আমাদের এখানে ফলাফল হচ্ছে 30 কোটি ভাগ 20 কোটি অর্থাৎ 1.5 টাকা। তাহলে আমাদের আর্থিক উৎপাদনশীলতার পরিমাণ হচ্ছে 1.5 টাকা। অবশ্যই মনে রাখবা এই ক্ষেত্রেও যেটার ফলাফল বেশি হবে সেটি ভালো হবে। তাহলে আগেই বলেছিলাম আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। যদি সূত্রটা ভুলে যাও তাহলে সূত্র হচ্ছে উৎপাদন মূল্য বিয়োগ কাঁচামাল আর হচ্ছে ভাগ উপকরণ মূল্য বিয়োগ কাঁচামাল। এইটুক দিয়েও তোমরা আর্থিক উৎপাদনশীলতা করে নিতে পারবে। এরপর আমরা এখানে 5টা উৎপাদনশীলতা শিখলাম। সেটা হচ্ছে মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা এবং আর্থিক উৎপাদনশীলতা। এখন শ্রম এবং যন্ত্রপাতির ক্ষেত্রে একটু ভিন্ন কিছু নিয়ম রয়েছে। যেমন ধরো, শ্রমের উৎপাদনশীলতা আমরা সূত্র কিন্তু পড়েছিলাম মোট উৎপাদন মূল্য ভাগ মোট শ্রম ব্যয়, কিন্তু এইখানে কিন্তু আমি আবার শ্রমের উৎপাদনশীলতাটা সূত্রটা পরিবর্তন করে ফেলেছি। সেটা কি হয়েছে? মোট উৎপাদনের পরিমাণ ভাগ মোট শ্রম ঘন্টা। অর্থাৎ এখানে আমরা মূল্য ব্যবহার না করে পরিমাণ এবং ঘন্টাটা ব্যবহার করছি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, আমাদের উৎপাদন হয়েছিল 5 লাখ একক এবং মোট শ্রম ব্যবহার হয়েছিল 50,000 ঘন্টা। তাহলে আমাদের দাঁড়ায় 10 একক। একইভাবে যন্ত্রের ক্ষেত্রে আমরা কি করতে পারি,
টাকাটা ব্যবহার না করে পরিমাণ ও ঘন্টাটা ব্যবহার করতে পারি, তাহলে মোট উৎপাদনের পরিমাণ ভাগ মোট মেশিন বা যন্ত্র ঘন্টা, তাহলে এখানে দাঁড়ায় 5 লাখ ভাগ হচ্ছে 5000 ঘন্টা, অর্থাৎ 100 একক। অবশ্যই মনে রাখতে হবে এটা আমরা কখন করব। তাহলে শ্রমের উৎপাদনশীলতা চাইলে আমরা কি পরিমাণ দিয়ে করব নাকি টাকা দিয়ে করব, মূল্যটা ব্যবহার করব নাকি ঘন্টা ব্যবহার করব, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই মনে রাখবা যে শ্রম ও যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয়ে উৎপাদনের পরিমাণ ও শ্রমের ঘন্টা উভয় দেওয়া থাকবে, অর্থাৎ কত পরিমাণ উৎপাদন করা হয়েছে এটাও দেওয়া থাকবে এবং কত ঘন্টা হয়েছে এটাও দেওয়া থাকবে। যদি দুইটা দেওয়া থাকে তাহলে আমরা ঘন্টার সূত্র ইউজ করব, অন্যথা আমরা আগের সূত্রটা ব্যবহার করব। এই কনসেপ্টটা যেহেতু একটু ক্রিটিক্যাল, ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিব, আপাতত এইটুকুই থাক। তাহলে তোমাদের সমস্যা 4 এবং সমস্যা 5 এই দুটি অঙ্ক তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা। 4 এর মধ্যে উৎস কোম্পানি লিমিটেড 2019 সালে 10,000 পণ্য উৎপাদন করে, যার বিক্রয় মূল্য প্রতিটি 10 টাকা। প্রতিটি উৎপাদন করতে মোট শ্রম ব্যবহার হয় 2000 ঘন্টা এবং যন্ত্র ব্যবহার হয় 300 ঘন্টা, যার ব্যয় যথাক্রমে 10 ও 15 টাকা প্রতি ঘন্টা। শ্রম ও যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করো। এই ক্ষেত্রে দেখো শ্রম এবং যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি 10,000 পণ্যকে প্রত্যেকটা 10 দিয়ে গুণ দিই তাহলে মূল্যটা পেয়ে যাব, আবার 2000 ঘন্টাকে 10 দিয়ে এবং 300 ঘন্টাকে 15 দিয়ে গুণ করলে এটার মূল্য পেয়ে যাব, অর্থাৎ মূল্য দিয়ে করা সম্ভব। কিন্তু আমি আগেই বলেছিলাম যদি আমাদের একক পণ্যের পরিমাণ কতগুলো পণ্য উৎপাদন করা হয়েছে এবং ঘন্টা এই দুটো দেওয়া থাকে তাহলে আমরা পরিমাণ ও ঘন্টার সূত্রটা ব্যবহার করব, টাকার সূত্রটা ব্যবহার করব না। তাহলে এই অঙ্কটা ভাষায় প্র্যাকটিস করবা। আরেকটি আছে ফাহিম কোম্পানি লিমিটেড 2019 সালে 10,000 পণ্য উৎপাদন করে, যার বিক্রয় মূল্য প্রতিটি 10 টাকা। পণ্যটি উৎপাদন করতে মোট শ্রম ব্যবহার হয় 20,000 টাকা এবং যন্ত্র ব্যবহার হয় 300 ঘন্টা, যার ব্যয় 10 টাকা প্রতি ঘন্টা। তাহলে দেখো এখানে শ্রমের ক্ষেত্রে কিন্তু আমরা ঘন্টার সূত্র ব্যবহার করতে পারবোই না, কারণ শ্রমের ক্ষেত্রে ঘন্টা দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা মূল্য সূত্রটা ব্যবহার করব। আর যন্ত্রপাতির ক্ষেত্রে দেখো আমাদের ঘন্টাও দেওয়া আছে, মূল্যও বের করা যাবে। এখানে তুমি অবশ্যই মূল্য অথবা ঘন্টা যে কোনো একটা সূত্র ব্যবহার করে নিতে পারো। তাহলে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি ঘন্টা এবং এককের পরিমাণ উভয় দেওয়া থাকে তখনই শুধুমাত্র আমরা ঘন্টার সূত্রটা ব্যবহার করতে পারবো, অন্যথা আমাদের মূল্যের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে উৎপাদন কি, উপযোগ কি, বিভিন্ন ধরনের উপযোগ, এই উপযোগগুলো কিভাবে সৃষ্টি হয় এবং উৎপাদনশীলতা, এই উৎপাদনশীলতা কি কি জিনিস প্রভাবিত করে, উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, এরপর হচ্ছে কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় এবং উৎপাদনশীলতার সকল গাণিতিক সমস্যা ও সমাধানগুলো আমরা শিখলাম। তাহলে প্রথম অধ্যায় এবং প্রথম বর্ষের জন্য আজই আমাদের শেষ ক্লাস ছিল। এর পরবর্তী তোমাদের অন্যান্য শিক্ষকগণ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবেন। ততক্ষণ অবশ্যই প্রথম অধ্যায়ে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আমার প্রদত্ত গ্রুপের মধ্যে তোমরা জিজ্ঞেস করতে পারো এবং এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় জ্ঞানমূলক অনুধাবন এবং সৃজনশীল লেখার জন্য প্রয়োজনীয় টপিকসগুলো অবশ্যই আমি তোমাদেরকে সেই গ্রুপের মাধ্যমে প্রোভাইড করে দেব। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। পরবর্তী টিচারের ক্লাসের জন্য আগে থেকে তোমাদের স্বাগতম জানালাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।